জাল সার্টিফিকেট নিয়ে দীর্ঘ বছর চাকরি করে অবসরে চলে গিয়েছেন। এবার তার বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। এই ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে ব্ল্যাকমেল করে 20 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল এক সরকার স্বীকৃত সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ মালাকার থানায় একটি লিখিত মামলা করেছেন। দিলীপ মালাকার এবং তার মেয়ে জানান, তিনি দীর্ঘ 23 বছর ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের আওতাধীন শিক্ষক পদে চাকরিরত ছিলেন। 2019 সালে তিনি অবসরে যান। কিন্তু গত মে মাসে 27 তারিখ এক ব্যক্তি শ্রীপুর এলাকায় তাদের বাড়িতে এসে নিজেকে আগরতলার একটি প্রভাতী দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বলে তার নাম সুব্রত ঘোষ। পরবর্তীতে সাংবাদিক বলেন, দিলীপবাবু অবৈধভাবে জাল সার্টিফিকেট দিয়ে সরকারি শিক্ষকের চাকরি বাগিয়ে নিয়ে দীর্ঘদিন চাকরি করে এখন পেনশন পাচ্ছেন। তাই তাকে 20 লক্ষ টাকা দিলে তিনি ঘটনাটি চেপে যাবেন। তখন অবসরপ্রাপ্ত শিক্ষক ঘটনাটি অস্বীকার করে প্রতিবাদ করলে ওই ব্যক্তি চলে যায়। পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হুমকি সহ সিআইডি লাগিয়ে তদন্তের হুমকি দিতে থাকে। অবশেষে বাধ্য হয়ে ধর্মনগর থানায় ওই সাংবাদিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত শিক্ষক। লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় থানার পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এদিকে এই মামলার তদন্তকারী অফিসার তথা সাব ইন্সপেক্টর মনোজ পাল জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে 107 সিআরপিসি ধারায় মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে মামলাটি ধর্মনগর মহকুমা শাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগকারী অবসরপ্রাপ্ত শিক্ষক 20 লক্ষ টাকা দাবি করার কোনো প্রমাণ দেখাতে পারেননি। তবে বিভিন্নভাবে ওই শিক্ষককে উত্ত্যক্ত করছে ওই সাংবাদিক, যার প্রমাণ রয়েছে। এখন পুলিশি তদন্তেই এই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। একজন রিপোর্টার উনি এসে আমাদেরকে অনেক আমার বাবাকে বলেন যে উনি এখনও জালি সার্টিফিকেটে চাকরি করছেন, কিন্তু আমার বাবা অলরেডি রিটায়ারমেন্ট হয়ে গেছেন, প্রায় বিগত 4 বছর হয়ে গেছে। নাম কি জানা গেছে? ওনার নাম উনি আমাদের প্রেস কার্ড দিয়ে ছবি দিয়েছেন হোয়াটসঅ্যাপে। ওনার নাম সুব্রত ঘোষ। আর উনি পরিচয় দিয়েছেন উনি আগরতলার, কিন্তু আমরা পরে দিকে খবর পেয়েছি যে উনি আগরতলা নয়, উনি কৈলাসহরের বাবুল বাজারের লোক। Siri TV, channel for news and entertainment.